আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সামনে যে দেখতে পাচ্ছেন এগুলা হজ যাত্রীদের মিনার। এখান থেকেই আরাফার ময়দানে উপস্থিত হন। আমরা যে রাস্তায় যাইতেছি, তো এই রাস্তা দিয়ে আরাফার ময়দানে যেতে হয়। এখন যে দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি, তো এই রাস্তা আরাফাতের একটি অংশ এবং এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান বলে এই জায়গাটি পরিচিত। মক্কা থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্ব অবস্থিত একটি সমতল অঞ্চল। বছরের অধিকাংশ সময় এই স্থানে লোক সমাগম হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষ নাই। কেউ এখানে হজ ছাড়া বেশি একটা আসে না, হজ যাত্রী ছাড়া। হজ যাত্রী শুধু জিল হজ মাসের 9 তারিখে হজের দিন হজ যাত্রীরা মিনা থেকে এখানে উপস্থিত হন। সামনে এটা কিন্তু আরাফার ময়দান, বিশাল বিশাল বড়। আমরা কিন্তু গাড়ি দিয়ে আসছি, সম্পূর্ণ ভিডিও দেখাইনি আপনাদের। তো আমি এখন যে স্থানে আছি সেটাও কিন্তু আরাফাতের একটি অংশ এবং আমার পাশে একটি মসজিদ আছে, বিখ্যাত একটি মসজিদ। তো এই মসজিদটার নাম নামিরা মসজিদ। অনেকেই চিনবেন, যারা হজ করছে তারা অবশ্যই এই মসজিদটা চিনে এবং এই মসজিদ থেকেই হজের খুতবা দেওয়া হয়। আমরা এখন যে মসজিদটা দেখতে পাচ্ছি সেই মসজিদটার নামই নামিরা মসজিদ। এই মসজিদটি বিশাল বড় একটি মসজিদ। এখানে একত্রে প্রায় 3.5 লাখ মুসলিম নামাজ আদায় করতে পারেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ খুতবা দেওয়ার আগে এখানে অবস্থান করেছিলেন বলে মনে করা হয়। আমরা এখন আরাফাতের একটি পাহাড় আছে, সেই পাহাড়ে যাব, যেখানে সব হাজিগণ উপস্থিত থাকেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। সেখান থেকেই বিদায় নেন হাজিগণ, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে সব পাপ মোছার জন্য আবেদন করেন আল্লাহ তাআলার কাছে। এবং এই জায়গাটি আল্লাহ তাআলা রহমত দিয়ে রেখেছেন। আমরা এসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই কাছাকাছি চলে যাব। কাছাকাছি চলে এসেছি। আর আমরা সব প্রাণীকেই ভালোবাসি, এটা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে। আপনারা সামনে যে পাহাড়টি দেখতে পাবেন সেটা আরাফাতের পাহাড়। আর এটি সৌদি আরবের মক্কা পূর্ব দিকে আরাফাতের অবস্থিত একটি পাহাড়। একে জাবেলে রহমতের পাহাড় বলে উল্লেখিত করা হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে হজ যাত্রীদের সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাহাড়টি গ্রানাইটে গঠিত এবং উচ্চতা প্রায় 70 মিটার এবং আরও অনেক ইতিহাস রয়েছে। আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এখানে মিলিত হয়েছিল। আর এখানে সব কিছুর মধ্যেই রহমত আছে, কারণ এই জায়গাটাই রহমত। আর আপনাদের একদম নিকটে গিয়ে দেখাতে পারলাম না, তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের দেখাতে পারলাম। আর হজ ছাড়া এই গেটটা ওপেন করে না। আর এখানে অনেক কিছু লিখে যায়, দেখছেন, স্মৃতি হিসাবে। তো আপনারাও যদি এই স্থানটায় আসতে চান আরাফাতের, তো গাড়ি রিজার্ভ করে আসতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।